কে আসবে না আসবে সেটা পরের জানা, অন্ততপক্ষে আইএসএফ এবং আসাদুল্লাহ ওয়াইসি দল। হুমায়ুনের ঘোষণার পরে এই সমস্ত প্রশ্নই বড় হয়ে দেখা দিচ্ছে। কে আসবে না আসবে সেটা পরের জানা, অন্ততপক্ষে আইএসএফ এবং আসাদুল্লাহ ওয়াইসি দল আসলেই আমি এনাফ ইজ এনাফ বলে একটা কথা আছে। বাংলার রাজনীতিতে নতুন সমীকরণ করে দেখাবো, টিএমসি কে ক্ষমতাচ্যুত করে দেখাবো। বস্তুত সাম্প্রতিক অতীতের বিহারের বিধানসভা নির্বাচনে যে কয়েকটা আসন পেয়েছে মিম, বেশিরভাগই পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী। এই তথ্যই উদ্বেগ বাড়াচ্ছে বাংলার শাসক দল তৃণমূলে। উপরন্তু বিহার বিধানসভার ফল বিশ্লেষণ করে দেখা যাচ্ছে আসাদুদ্দিন ওয়েসির দল মিম এবং প্রশান্ত কিশোরের জেএসপির বিরোধী ভোট কাটার ফল কি হতে পারে। বিরোধী ভোট কেটে একদিকে বিজেপি জেডিইউ জোটের ক্ষমতা দখলের পথ প্রশস্ত করেছে, অন্যদিকে পাটনার তখত দখল থেকে দূরে সরিয়েছে কংগ্রেস আরজেডির মহাগঠবন্ধনকে। সঙ্গত কারণেই প্রশ্ন উঠছে, বিহারের ফর্মুলাতেই কি বাংলাকে ফেলতে চাইছেন হুমায়ুন? যদিও ইতিমধ্যেই আসাদুদ্দিন ওয়েসির দল হুমায়ুন ও তার দলের সঙ্গে জোট সম্ভাবনা খারিজ করে দিয়েছে। हुमायूं कबीर नाम का व्यक्ति शुभेंदु अधिकारी, जो भारतीय जनता पार्टी के बंगाल के सबसे बड़े नेता हैं, उनकी टीम का कोर मेंबर है। और पूरा इंडिया जानता है, पूरा भारत जानता है कि शुभेंदु अधिकारी टीम अमित शाह के कोर मेंबर हैं, जो देश में मोहब्बत के लिए खतरा हो, मोहब्बत में दरार डालते हो, एकता के लिए खतरा हो, एकता भंग करते हो, अमन चैन खत्म करते हो, डिस्ट्रक्शन की पॉलिटिक्स करते हो, ऐसे लोगों के साथ असद ओवैसी साहब कतई नहीं जाएंगे। তবে মিম জোট সম্ভাবনা খারিজ করে দিলেও হুমায়ুন যে আশা ছাড়ছেন না, ভরতপুরের বিধায়কের শনিবারের মন্তব্যে তা স্পষ্ট। ঘটনাচক্রে শনিবারই 26-এর বিধানসভা নির্বাচনে বামেদের সঙ্গে জোটের কথা বলতে আলিমুদ্দিন স্ট্রিটে গিয়েছিলেন নওশাদ সিদ্দিকী। ফলে হুমায়ুনের দলের সঙ্গে জোট যে বিষবাও জলে তার বলার অপেক্ষা রাখে না। নওশাদের মন্তব্যেও সেই ইঙ্গিত স্পষ্ট। শুধু তৃণমূলকে ক্ষমতাচ্যুত আমাদের লক্ষ্য নয়, আমাদের লক্ষ্য তৃণমূল এবং বিজেপিকে পশ্চিমবাংলা থেকে রাজনৈতিকভাবে পরাস্ত করে। সুতরাং পশ্চিমবাংলা থেকে তৃণমূল এবং বিজেপিকে যদি রাজনৈতিকভাবে পরাস্ত করতে হয়, তাহলে যে সমস্ত সেকুলার ফোর্স আছে সেগুলোকে ঐক্যবদ্ধ করতে হবে। তার চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। আর আমাদের সাথে এখনো পর্যন্ত হুমায়ুন সাহেবের, আমি বা আমাদের রাজ্য কমিটির কারোর সাথে অফিসিয়ালি কোনো আলোচনা হয়নি। জানি না তিনি কার সাথে আলোচনা করে কথাগুলো বলছেন। বস্তুত এই হুমায়ুনই নিজের দল প্রতিষ্ঠার আগে বাম, কংগ্রেস, আইএসএফ এর মতো ধর্মনিরপেক্ষ দলগুলোর সঙ্গে জোট করার কথা বলেছিলেন। टीएमसी को खिलाफ चुनाव में उतरेगी, तो जिसने पार्टी यहाँ है बंगाल में, जो कांग्रेस है, कम्युनिस्ट पार्टी है, आईएसएफ है, सारे मीम भी कभी कभी 2021 में मेरा खिलाफ एक उम्मीदवार खड़ा किया, तो अच्छा लड़का था, लेकिन ओनली 5,000 वोट मिला। तो सब पार्टी के लिए, सब जो टीएमसी और बीजेपी को खिलाफ जो लड़ना चाहते हैं, मेरा साथ कोई गठबंधन करेगी तो नहीं वेलकम करूँगा। আর ঠিক এইখান থেকেই 180 ডিগ্রি অবস্থান বদল করে মিমের সঙ্গে জোটের কথা হুমায়ুনের মুখে। এক যোগে সুর চড়িয়েছে বাম কংগ্রেস। সিপিএম নেতা সুজন চক্রবর্তীর মন্তব্য, মানুষ এদের গ্রহণ করতে পারে না। উনি যদি মিম অথবা আইএসএফ ভরসা রাখতে চান সেটা ওর ব্যাপার, কিন্তু আসলে তো ওনার ভরসা রাখাটা তৃণমূল অথবা বিজেপির ওপরেই হওয়া উচিত। উনি তো তৃণমূলেরই এমএলএ ছিলেন, সেখান থেকে গিয়ে বিজেপির ভোটে দাঁড়ালেন, সেখান থেকে বেরিয়ে এসে আবার তৃণমূলের এমএলএ হলেন। এখনো উনি তৃণমূলের এমএলএ, এবং তারপর উনি যেমন খুশি তেমন হয়তো বলতে চাইছেন। পিছনে কোনো উদ্দেশ্য আছে কি? মানুষ এদেরকে গ্রহণ করতে পারে না। যে মানুষ এতবার দল বদলেছে, এতবার তার রাজনৈতিক রং বদলেছে, সেই মানুষকে আমার মনে হয় বাংলার যারা মানুষ, যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, যারা রাজনৈতিক ভাবে বিচক্ষণ মানুষ, তারা কিন্তু প্রত্যাখ্যান করবে। ধর্মের নামে বিভাজনের রাজনীতি খেলার চেষ্টা করছেন। উনি যাকে খুশি নিয়ে উনি শাসন করতে পারেন, কিন্তু তাতে ওনার আলটিমেট কোনো ফল হবে না। উনি ভোট কাটার খেলা খেলছেন।
এই আবহে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, মিমের সঙ্গে জোট বার্তায় মুসলিম ঐক্য কি তৃণমূলকে প্যাঁচে ফেলার চেষ্টা? সুর চড়িয়েছে শাসক দল। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, সবার অধিকার আছে নতুন দল খোলার, জনতা বোকা নয়। सबका हक है, कोई भी अपना पार्टी आप भी शुरू कर सकते हैं कल जाके, वो सबका अधिकार है। कोई अगर पार्टी चालू करना चाहे तो उसमें कोई दो राय के क्या है। भाई किसी को लगता है मैं नेता हूं तो जनता से आपको समर्थन लेके आना पड़ेगा, तो आए फिर देखा जाएगा। आपको देखना पड़ेगा ना कि जनता किसको समर्थन करते हैं। भाई जनता बेवकूफ नहीं है। বস্তুত তৃণমূলকে হঠাতে হিন্দু ঐক্যের কথা লাগাতার বলতে শোনা গিয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বঙ্গ বিজেপি নেতৃত্বকে। এই অবস্থায় বিজেপির হিন্দু ঐক্যের ন্যারেটিভ পাল্টা হুমায়ুনের মুসলমান ঐক্য কি বাংলায় মেরুকরণের রাজনীতিকে আরও স্পষ্ট করতে চাইছে? পুরোপুরি ধর্মীয় মেরুকরণের বাতাবরণে কি ভোট হতে চলেছে 26-এ? ক্যালকাটা নিউজ।